আজকের পর্বে শেয়ার করব আজ সকালে আমার বাসার ডাইনিংয়ের সিম্পল খাওয়া দাওয়ার গল্প। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ডের স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফুড স্টোরি। একটানা কয়েকদিন রুটি খাওয়া হচ্ছিল সকালে। আজকে ভাবলাম ডিফারেন্ট কিছু করি, পরোটা তৈরি করি। তবে বিশেষ কোনো পরোটা নয়, আটার ডোটাকে জাস্ট পরোটার মতো তেল দিয়ে ভেজে নিয়েছি। আর সিম্পল এই পরোটার সাথে ছিল আরও 3টা আইটেম। প্রথমে ছিল বাঙালির খুবই প্রিয় আলু ভাজি। সব বাঙালির মতো আমার বাসায়ও সবার প্রিয় হচ্ছে আলু ভাজি। বিশেষ করে আমার ছেলে প্রত্যয়ের আলু ভাজি হলে পরোটার সাথে আর কিছু লাগে না। সে ডিম ভাজিও খেতে চায় না, এত প্রিয় তার আলু ভাজি। তাই আজকে সকালের নাস্তায় ডিম ভাজি করিনি, কারণ ডিম ভাজি করলেও শেষে রয়ে যাবে। আলু ভাজি দিয়ে আমার ছেলের খাওয়া হয়ে যাবে। পরের আইটেম হচ্ছে পাঁচমিশালি সবজি। এই সবজিটা আমি রেগুলারই করি। ঘরে যখন যে রকম সবজি থাকে, কয়েক রকমের সবজি একত্র করে পাঁচফোড়ন ও রসুন বাগার দিয়ে এই সবজিটা রান্না করি। বিশেষ করে রুটির সাথে খেতে কিন্তু এই সবজিটা অনেক ভালো লাগে। পাঁচমিশালি সবজির মধ্যে রয়েছে 5 রকমের সবজি: পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, ভেন্ডি ও পটল। যা ছিল ঘরে তা দিয়ে রান্নাটা করেছি। রুটি দিয়ে খেতে ভালোই লেগেছে। সবশেষে রয়েছে লাউ ও সাবুদানার পায়েস। বাঙালির শেষ পাতে মিষ্টি খাবার না হলে চলে না, তেমনি আমার বাসায়ও ব্যতিক্রম নয়। আজকে মিষ্টি খাবারের মধ্যে ছিল লাউ সাবুদানার পায়েস। তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল আজকের ফুড স্টোরি। আশা করি স্টোরি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। সবাই হেলদি খাবার খাবেন।